আমরা দাঁড়িয়ে আছি কেওটা কুলতলা। আপনারা জানেন যে নিউজ বাংলা প্রতিদিন যে পথ চলা শুরু করেছিল দুর্গা পুজো থেকে শুরু করে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, রাস এবং তারপরের অধ্যায় অর্থাৎ 2025-এ শেষ অধ্যায় কার্তিক পুজো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহগঞ্জ বাঁশবেড়িয়ার একটা আমাদের হুগলি জেলায় ঐতিহ্যবাহী এবং হুগলি জেলায় একটা গর্বের বিষয় শাহগঞ্জ বাঁশবেড়িয়া কার্তিক পুজো। এবং আমরা কজন ক্লাব কেওটা কুলতলা 1 নম্বর সাঁকো শাহগঞ্জের নটরাজ পুজো আমাদের বিচারে যে পুরস্কৃত হয়েছে সেই পুরস্কৃতটা আমরা তুলে ধরতে এসেছি। এবং শুধু তাই নয়, আমরা আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু এগিয়ে আসছে, যে আমার নিউজ চ্যানেলের কর্ণধার উনি নিজেই এসছেন। এবং শুধু তাই নয়, প্রথমে এই পুরস্কারটা তুলে দিই এবং ব্যানারটা তুলে দিই। এবং শুধু তাই নয়, এরা আমাদের বিচারে প্রতিমায় কেমন লাগছে? দারুণ, খুবই আনন্দ লাগছে যে আমাদের পরিশ্রমটা সার্থক। এটা আমাদের খুব ভালো, আমাদের এটা টিম ওয়ার্ক একটা, এটা আমরা সারা বছর চিন্তা করছি যে আমাদের এবার কিছু প্রতিমাতে কিছু একটা করবো আমরা, যে আমরা এই পুরস্কারটা সত্যি মনে হচ্ছে না আমরা একটা সার্থক। খুব ভালো লাগছে, খুব আনন্দ। আমরা পরিশ্রমের ফল আজ তারা পেলাম। এবং শুধু তাই নয়, এটা 72 বছর না, এটা 56 বছরের পুজো। 2026-এ 57, আমরা 2026-এ কেমন পাবো সেই একটু আশা নিয়ে একটু কথা বলে নেব। শুধু তাই না, সবাই জানে যে পুরস্কারটা বড় কথা নয়, আগামী দিনে পথ চলাটা সচ্ছল হবে। 2026-এ কেমন পাবো, কী বলবেন? আশা করছি আমাদের পুজো আগামী বছর ভালো হবে এবং স্পেশাল থ্যাঙ্কস টু নিউজ বাংলা প্রতিদিন, এবং আমরা যতটা পারি আরও ভালো করার চেষ্টা আমরা অবশ্যই করব। তাহলে সবাই মিলে টিচাপা আমরা কজন টিচাপা নিউজ বাংলা প্রতিদিন আমরা সেই আশা নিয়ে চললাম এবং আগামী বছর আরও বেটার পাবো সেই আশা নিয়ে এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। আবার 2026-এ এই রকম পরিস্থিতিতে আবার আসবো আমাদের পুরস্কারের ডালি নিয়ে। সামনের বছর কি আবার সেরা হবে? আমাদেরকে কথা দিলেন যে আবার সেই সেরা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে। কেওটা থেকে শিবাশিস মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন। এখানটা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শাহগঞ্জ বাঁশবেড়িয়া কার্তিক পুজো। আপনারা জানেন যে বাঁশবেড়িয়া শাহগঞ্জ আমাদের হুগলি জেলা একটা বৃহত্তম এবং ভারত মাতা পুজো চিরন্তন সংঘ আমাদের মণ্ডপ এবং প্রতিমা সেরা হয়েছে। আমরা সেই পুরস্কারটা তুলে ধরেছি। আপনারা জানেন যে নিউজ বাংলা প্রতিদিনের যে বিচার, সেই বিচার একদম চুলচেরা বিচার, এবং সেই পুরস্কারটা তুলে দিতে এসেছেন আমাদের নিউজ চ্যানেলের কর্ণধার কাবেরী মল্লিক। একটু অনুরোধ করব যে আপনি সেই পুরস্কারটা তুলে দিন এবং যে ব্যানারটা সেটা তুলে দিন এবং কথা বলে নেব যে গত বছর ধরে এরা চিরন্তন ক্লাব নিউজ বাংলা প্রতিদিনের পাশে আছে। এবং শুধু তাই না, তারা সেরা পুরস্কার গত বছরও পেয়েছিল, এবছরে তারা সেরা হয়েছে। এবং আগামী বছর মানে 2026 তারা কীভাবে আমাদের কাছে করবে পাবো, আমরা একটুখানি কথা নেব। সামনে বছর 2026 আমরা কিভাবে পাবো, আরও বেটার পাবো? অবশ্যই আরও বেটার যত সম্ভব আমরা করব। গত বছর তো আপনারা সেরা হয়েছিলেন, ঠিক আছে,
গত বছরও সেরা সেরা হয়েছিলেন, এবছর সেরা হলেন, ঠিক আছে, কোথাও কিছু একটা কিছু অবশ্যই খামতি আছে যেখানে এটা তো শিল্পীটা যারা করেন শিল্পীদের হাতে। হ্যাঁ সে প্রতিমাটা তো আমাদের হাতে নেই, হ্যাঁ। প্রতিমাটা শিল্পীদের হাতে। হয়তো শিল্পী কোনো রকম বা আপনাদের চোখে আর থেকে আরো বেটার কেউ করেছে, সেই জন্য হ্যাঁ। আমরা সেকেন্ড হয়েছি। তো আশা রাখবো আগের বছর আমরা আমাদের পজিশনটা ধরে রাখতে পারবো, এই আশা আমরা অবশ্যই রাখবো। 26-এ আমরা একটু বেটার চাচ্ছি সেই আশা নিয়ে অবশ্যই আমরা আমরা আমাদের টোটাল জুনিয়র টিম সে তো আপনার প্রতিজ্ঞা করছি যে আগের বছর এর থেকে আরো বেটার কিছু চিন্তা ভাবনা করার চিন্তা ভাবনা আছে আমাদের। মানে পুরস্কারটা তো বড় কথা না, বড় কথা হলো বড় যে কথা হচ্ছে আগামী দিনে জায়গাটা পথ ধরে চলা। রাখা। অবশ্যই তাছাড়া এই নেক্সট 2 বছর পর আমাদের 25 বছর আছে, ওটা বড় সড়ো কিছু প্ল্যানিং আছে। এবছর তো আমার 23 বছর, আচ্ছা। 2 বছর 25 বছর আরো বড় সড়ো কিছু প্ল্যানিং আছে। তাহলে 25 সবাই বছরে- মিলে একটু হোক টিচাপা চিয়ান্দর ক্লাব, টিচাপা নিউজ বাংলা প্রতিদিন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শাহগঞ্জ বাঁশবেড়িয়ার কার্তিক পুজো পুরস্কার বিতরণের। আমরা বালক সংঘ জামাই কার্তিক, মানে যেটা জামাই কার্তিক কিন্তু এটা মাচার কার্তিক হিসেবে বিখ্যাত, এবং আপনারা জানেন দেখতে দেখতে 25 বছর রয় জয়ন্তী বর্ষ আমাদের কাছে একটা অন্যরকম তুলে দিয়েছে। আমরা একটা আমাদের চ্যানেলের কর্ণধার উনি নিজেই এসছেন, প্রথমে ব্যানারটা একটু দূরে দিন, এবং পুরস্কার হলো সেরা। এরা শাহগঞ্জ বাঁশবেড়িয়ার বুকে সেরা সেরা হয়েছে, সেরা পুরস্কারটা তুলে দিন। সেরা সেরা আমি শুধু তাই নয়, 2025-এ 25 বছরের পথ চলা শুরু করেছে এরা, এবং আগামী 2026-এ আমরা কি পাবো এরা, এদের 26 বছর আমরা কতটা আশাবাদী, কি বলবেন 26-এ কতটা আশাবাদী? আমরা 26-এ আবার নতুন কিছু করার চেষ্টা করছি। ভাবনা চিন্তা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের সব ছোটো ছোটো সদস্যদের নিয়ে এই পুজোটা এগিয়ে যাচ্ছে। এবছর 25 বছরের পদার্পণ করলো। আগামী বছর দেখা যাক কি নতুন কী চমক দেওয়া যায়। আর নিউজ বাংলা প্রতিদিন বাংলা প্রতিনিধিকে ধন্যবাদ জানাই আমাদের কমিটির পক্ষ থেকে। আমরা তাহলে পুরস্কারটা বড় কথা নয়, আগামী দিনে পথ চলাটা আরও ভালো হবে, তাই তো? একদম একদম। তাহলে সবাই মিলে বলো টিচাপা বালক সংঘ, টিচাপা নিউজ বাংলা প্রতিদিন। আমরা সেই আশা নিয়ে আমরা এই মঞ্চ থেকে আমরা বিদায় হচ্ছি। 2026-এ কোনো সময় কোনো মুহূর্তে আবার আমরা পুরস্কারের ডালি নিয়ে বালক সঙ্গে হাজির হব। বাঁশবেড়ি থেকে শিবাশিস মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন। হ্যালো 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 আমার পক্ষ থেকে আমাদের মণ্ডপকে সেরা সেরা ঘোষণা করে গিয়েছিল। আমাদেরকে সেরা সেরা সেবা ঘোষিত করেছিলেন। গতকাল তারা ঘোষণা করে আজ তারা এসেছেন আমাদের পুরস্কৃত করতে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি বাঁশবেড়িয়ার রাজপথে। আপনারা জানেন যে কেক কোনোদিন পিছিয়ে থাকতে পারে না, পারবেও না। আপনারা জানেন যেই মণ্ডপে আমরা দাঁড়িয়েছি, মনে হবে যে কলকাতায় একটা কোনো মণ্ডপ দাঁড়িয়েছে, কিন্তু তা না। নিউজ বাংলা প্রতিদিনের বিচারে আমরা সেই শিরোপাটা তুলে দিতে, তাই না? আমরা তার আগে যে বিচারক মণ্ডলী আমরা করে দিচ্ছি, আমরা একটুখানি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু এগিয়ে আসতে, যে এটা তো বাঁশবেড়ে না কলকাতা, তারই ডিসকাস করবে যারা দেখতে এসছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো যে একটু এগিয়ে আসতে, যে যারা এই মণ্ডপে একটু দিদি একটু কথা বলে নেব, কলকাতা আছে না বাঁশবেড়ে আছে, কী মনে হচ্ছে, কী মনে হচ্ছে? মানে মফস্বল কলকাতাতে পিছিয়ে, হ্যাঁ, বাঁশবেড়ে কার্তিক পুজো অবশ্যই পিছিয়ে নেই, দর্শকরা বলে দিল। এবং শুধু তাই নয়, আমরা গতকাল অন স্পট রাত্রির বেলায় আমরা দেখার পরেই আমরা ঘোষণা করে দিয়েছিলাম যে শাহগঞ্জ বাঁশবেড়িয়ার বুকে মণ্ডপ প্রতিমা
সেরা সেরা। ধন্যবাদ। আমরা 2025-এ নিউজ বাংলা প্রতিনিধির কাছে আমাদের সেরা সেরা সম্মানে সম্মানিত করার জন্য আমরা তাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। 2025-এ আমাদের সঙ্গে এই প্রথম পথ চলা শুরু করলো। আমরা 2026-এ আবার কিছু পাবো এই আশা নিয়ে একটু কমিটির সঙ্গে কথা বলে নেবো। 2026-এ আরও বেটার দেয়। প্রত্যেক বছর আগের বছরের থেকে ভালো করার চেষ্টা করি এবং গত 10 বছর ধরে আমরা সমাজকে বার্তা দিয়ে এই আমাদের যে মণ্ডপ পরিকল্পনা এটা আমরা করে থাকি। এবছরে আমাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে ধ্রুপদী সংস্কৃতিকে মানুষের সামনে তুলে ধরা। আমরা সেটাই করেছি। সামনের বছর আপনাদের আশীর্বাদ থাকলে আমরা আরও ভালো কিছু দেখাবো। আমরা আশীর্বাদ তো থাকবে, শুধু তাই না, পুরস্কারটা বড় কথা না। আগামী দিনে পথ চলাটা আরও ভালো থাকবে, কিন্তু আরও বেটার হবে সেটাও আশা করে নেবো। যে গত বছর তো সামনের বছর 2024-তে আরও বেটার কিছু পাবো। আমরা নতুনত্ব আর কিছু দেওয়ার চেষ্টা করব সমাজকে। আমরা একটা বলতে পারি একটা সমাজে একটা বার্তা থাকে আমাদের মধ্যে। আমরা সারা বছর ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান করি, সামাজিক কর্মকাণ্ড থাকে, সেসব সব চলতে থাকবে। আর যত এর থেকেও ভালো কিছু আমরা করার চেষ্টা করব। এর চেয়ে আরও বেটার করার চেষ্টা করবে। আমাদের কাছে কথা দিয়ে আমরা কোনো এক সময় কোনো এক দিনে আমরা এই সেরাটা আবার পাবো। একদম পাবো, বছরের পর বছর এটাই চলতে থাকবে। আমাদের এই চিন্তাধারা নিয়ে আমরা চলি যে আমরা এমন একটা কিছু করবো যেটা সবথেকে ইউনিক থাকে। আমাদের মধ্যে একটা এই ইয়ং জেনারেশনের মধ্যে একটা ইনিশিয়েটিভ চলে এসেছে, কালচার চলে এসেছে যে আমরা এই পুজোটাকে খুব ভক্তির সঙ্গে করি। আমাদের ভক্তিটা এরকমই যে ডেডিকেশনটা এত লেভেলের বেশি আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে বলুন, মানে আমরা পেয়েছি এটা আমাদের সিনিয়ররা শুরু করেছে একটা ছোট বলতে গেছি কিন্তু আগে এই যে এত বড় জায়গা গেছে এটা আমাদের ইয়ং জেনারেশনরা চেষ্টা করবে আরও যাতে আমরা এই আশা নিয়ে এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছি। 2026-এ আবার একটা সময় আবার সেরা নিয়ে আবার যাতে হাজির হয়ে যেতে পারে বাবা ভোলেনাথের কাছে প্রার্থনা করে দিয়েছি। এই বাড়াবাড়ি যাতে আরও উন্নতি হয়, আবার আমাদের নিউজ বাংলা প্রতিনিধির কাছে আবার সেরা ছিনিয়ে নিতে পারে, সেই আশা নিয়ে এখান থেকে বিদায় হচ্ছি। বাসবেড়া থেকে শিবাশী মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিনিধি। আমরা এক কথাটা হচ্ছে এটা আমাদের 72তম বছর। আমরা সামনের বছর আরও উন্নত করব, কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু 75 বছরে। প্ল্যাটিনাম জয়ন্তীতে আমরা মানুষের কাছে এমন কিছু উপহার দিতে চাই যেটা মানুষ ইতিহাস হিসেবে স্মরণ করে রাখে। মানে বাপ গিয়ে চলেছি যাতে 75-এ মানুষের কাছে দর্শনীয় এবং মনে রাখার মতো কিছু উপহার দিতে পারে। থ্যাংক ইউ।